তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাসটা দুর্বল থাকলে কি পরিণতি দাঁড়ায়, আর বিশ্বাসটা জাগ্রত থাকলে কি সুফল পাওয়া যায়। দুইটা ঘটনা বল, দুইটা উদাহরণ বল। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, এই জন্য গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখলেন। বলেন বসায় রাখলেন, বলেন পাহারাদার বসা থাকা অবস্থায় চোর আপনার বাড়িতে ঢুকতে পারবে? কেন? পাহারাদারে ধরে ফেলবে। কিন্তু সেই পাহারাদার যদি সারা রাত আপনার বাড়ির গেইটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার কি করে? চোর ঢুকতে পারবে কিভাবে? এবার বলুন আপনারা, পাহারাদার বসা ছিল, চোর ঢুকবে কিভাবে? পাহারাদার বসা ছিল কিন্তু ঘুমায়, ঢুকবে কিভাবে? ঘুমের কারণে। ঢুকবে কিভাবে? ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে যত মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমারে দেখে, নামাজও না গিয়া তাকে কিভাবে? তার ইমান ঘুমন্ত। হোটেলে পর্দা লটকাইয়া খায় কিভাবে? তার ইমান ঘুমন্ত। এখানে শয়তান নামের চোর তার ইমানে ঢুকতে পারে, তার আমলে ঢুকতে পারে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে পরিণতি কি দাঁড়ায়? পরিণতি দাঁড়ায় তোমার ইবাদতেও বেজাল, তোমার ইমানেও বেজাল, তোমার সংসারের কাজেও দুর্নীতি ছাড়া আর কিছু না। এবার এই বিশ্বাস জাগ্রত হলে সুফল কি পাওয়া যায়, এর একটি উদাহরণ দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছে, যেখানে ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করলেন, এখানে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢাইকা রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢাইকা রাখছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলাইখা কয়, দেখে না। ইউসুফ বলেন, যে মূর্তির সামনে জিনা করলেও দেখে না, এটারে ডাকলে যেই কথা, না ডাকলে তো সেই কথা, কেন ডাকছ বল? তখন জুলাইখা কয়, যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বুঝে থাকতে বলেন, আল্লাহ দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে কি হয়? অপরাধ করার সাহস থাকে না? অপরাধের সাহস থাকে না? এই বিশ্বাস জাগ্রত করার নাম নির্ভেজাল ইবাদত। তাই জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, আল্লাহ রাসূল দুইটা মূল কথা বলে দিলেন। আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই ঈমানকে জাগ্রত করলেই ইবাদত হবে নির্ভেজাল। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুফও বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাসাব্বুফ শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদের সংক্ষিপ্ত ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচয় হলো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এবার বলুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে আল্লাহ উম্মতকে যে ইলম শিক্ষা দিলেন, এটার নাম ইলমে আকাইদ। দ্বিতীয় প্রশ্নের জবাবে যে ইলম শিক্ষা দিলেন, এটার নাম ইলমে ফিকহ। তৃতীয় প্রশ্নের জবাবে যে ইলম শিক্ষা দিলেন, এটার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়া। বিদায়ের পরে বলে দিলেন, এই 3টা ইলমের নাম তোমাদের দিন। এবার পাইলাম দিনের কমপ্লিট ডেফিনেশন।
নবীর শিক্ষা দেওয়া পরিপূর্ণ দিন তিনটা এলিমের নাম। নবীর শিক্ষা দেওয়া দিন পরিপূর্ণ দিন কটা এলিমের নাম? একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা এলিমের নাম ইলমে ফিকহ, একটা এলিমের নাম ইলমে তাজকিয়া। আবারও ইলমে আকাইদের দিকে যায়। আকিদা ভ্রান্ত মতবাদ, গলত আকিদা দুই রকমের হয়। এক রকমের গলত আকিদার দ্বারা কাফের হয়ে যায়, মুসলমান থাকে না, এর উদাহরণ হইল কাদিয়ানী। আরেক প্রকার গলত আকিদার দ্বারা সরাসরি কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, এর উদাহরণ হইল সাদিয়ানী। যে গলত আকিদার দ্বারা কাফির হইয়া যায়, এই গলত আকিদার উদাহরণ হইল কাদিয়ানী। আর যে গলত আকিদার দ্বারা কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, এর উদাহরণ হইল সাদিয়ানী। সাদিয়ানির আকিদা কি? সাদিয়ানি দলের নেতা সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছিলেন। আপনারাই বলুন, নবী গুনাহ করেছিলেন ইসলামী আকিদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? আল্লাহ কি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মুসলমানদেরকে বলেছেন ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হও, না ভ্রান্ত মতবাদীদেরকে বলেছেন শহীদ দিন পালনকারীদের সাথে ঐক্যবদ্ধ হও? কারা কার সাথে ঐক্যবদ্ধ হইত? নবীরে যারা গুনাহগার করে এরার সাথে, যারা বেগুনাহ করে হেরা গিয়ে ঐক্য করত না? যারা বেগুনাহ করে এরার সাথে যারা গুনাহগার করে তারা ঐক্যবদ্ধ হইত? এইটা হইল মুসলমানদের ঐক্যের রূপরেখা, ইসলাম হেফাজতের ঐক্যের রূপরেখা। যে তিন এলেমকে আল্লাহ রাসূল দিন বলেছেন, তিন এলেম সঠিক মতো, তিন এলেম ইলমে আকাইদের বিধান মেনে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হল সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের নির্দেশের সারমর্ম। মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন তিনটা সিদ্ধান্ত মেনে নিয়ে। এক নম্বর, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। দুই নম্বর, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। তিন নম্বর, ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এখন ইলমে আকাইদের সিদ্ধান্ত হইল নবীগণ বেগুনাহ, যারা গুনাহগার বলে তাদের দাবি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে, না যারা বেগুনাহ মনে করে তাদের দাবি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে? তাইলে উল্টা সমজিলের রাম কেন? আল্লাহ বলছেন নবীগণকে যারা বেগুনাহ বিশ্বাস করে তারা তাদের সাথে, যারা গুনাহগার মনে করে তওবা করে ওই মতবাদ ছেড়ে দিয়ে যারা বেগুনাহ মনে করে এদের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে। আমার কথা বুঝা থাকলে বলেন, নবীগণকে যারা গুনাহগার কয় তাদের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন আল্লাহ, না যারা বেগুনাহ কয় তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন? এরপরে ইলমে ফিকহের একটা উদাহরণ দেব, একটু সময় ধৈর্য ধরে শুনবেন। ইলমে ফিকহের চূড়ান্ত সিদ্ধান্ত হলো প্রতিটি মুসলমান পুরুষের মুখে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। সুন্নত বলা হয় নবীর তরিকা অর্থে, বিধান শাস্ত্রের পরিভাষা এটা ওয়াজিব। এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা ছাটা মুন্ডন করা হানাফি মাযহাব মতে হারাম, শাফি মাযহাব মতে হারাম, মালিকি মাযহাব মতে হারাম, হাম্বলি মাযহাব মতে হারাম। এটা ইলমে ফিকহের সিদ্ধান্ত। ইলমে ফিকহের রাসূলের দিন কইছেন তো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তো। তাইলে মুসলমান ঐক্যবদ্ধ হবে। ধরেন একটা কথার কথা, আমার মুখে মাত্র কোয়ার্টার ইঞ্চি দাড়ি, যার মুখে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আছে, আমি যদি তারা কই তুমি আমার সাথে এই ঐক্যবদ্ধ হও, এটা ঐক্যের নামে ইত্রামি কিনা? যে ঐক্যের নামে ইত্রামি। এই বেটা, তোর মতো দাড়ি কাটার সাথে দাড়িওয়ালার ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কইছে না, যে দাড়ি রাখছে তার সাথে তুই ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কইছে। এই কথা শুনে আবার যাদের মুখে দাঁড়িয়ে নেই তারা আমার প্রতি দুঃখিত হবেন না। এটা আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝাবার জন্য উদাহরণটা দিলাম। তবে যাদের মুখে দাড়ি এক মুষ্টির ভিতরে কাটা ছাটা আছে তাদেরকে একটা সান্ত্বনা দিই, শোনেন। আপনাদের যাদের মুখে দাড়ি এক মুষ্টি কম আছে বা নাই, তাদের প্রতি আমার দুইটা সুউদাহরণ আছে। কটা? কুদাহরণ না সুদাহরণ? সুদাহরণ, দুইটা সুদাহরণ আছে। আপনাদের প্রতি আমার দুইটা সুদাহরণ আছে।
এক নম্বর সুধারণা হলো, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বক্তৃতায় কইছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। বুশের বক্তৃতার কারণে বড় বাজারের কোনো ব্যবসায়ী মুখের দাড়ি ফালাইছে বলে আমি মনে করি না। এটা আমার একটা সুধারণা। বড় বাজারের কোনো ব্যবসায়ী বুশের বক্তৃতা শুনে দাড়ি ফালাইছে না, যে সুধারণা আপনাদের প্রতি আমার। কেন দাড়ি ফালাইল? বুশের বক্তৃতার কারণে নয়, দাড়ি ফালাইছে পরিবেশগত কারণে। যেই বাজারে ব্যবসা করতে গেছে এ দেখে অন্য ব্যবসায়ী দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই স্কুলে পড়তে গেছে এ দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই অফিসে চাকরি করতে গেছে এ দেখে অন্য অফিসার দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। পুলিশ বাহিনীর ভর্তি হয়েছে এ দেখে অন্য পুলিশে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। এরা কি বুশের বক্তৃতার কারণে দাড়ি রাখে না, না পরিবেশগত কারণে? এটা আপনাদের প্রতি আমার একটা সুধারণা। বাস্তব নেই, বাস্তব নেই। আমার এই সুধারণা মূল্যায়ন করবেন। আপনাদেরকে আমি কুধারণা করি না। 2 নম্বর সুধারণা হলো, বুশ আমার মুখটাকে দাড়ি সারা দেখতে পছন্দ করে। আর আমার নবী বলেছেন আফুল্লোহা, দাড়ি লম্বা করো। এর মানে হলো আমার নবী আমার চেহারায় লম্বা দাড়ি দেখতে পছন্দ করে। বুশে দাড়ি দেখতে পছন্দ করে না, আমার নবী আমার দাড়ি দেখতে পছন্দ করেন। সুতরাং হাসরের মাঠে যদি কারো সুপারিশে মুক্তি পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতোই আমি চেহারাটা সাজাবো, না আমার নবীর পছন্দ মতো চেহারা সাজাবো? এই কথাটা যেদিন আপনারা বুঝবেন, আপনারা অন্তরে যেদিন এই কথাটা ঢুকবে যে হাসরের মাঠে যদি নবীর সাফাতে আমার নাজাত পাইতে হয়, তাহলে বুশের পছন্দসই চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়ালে হবে না, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। এই কথা যেদিন আপনারা বুঝবেন, আমার কোনো ওয়াজ করা লাগবে না, আপনার ঈমান আপনাকে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে। এটা আপনাদের প্রতি আমার সুধারণা। এই আলোচনায় যাওয়া আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল এই কথা যে আল্লাহর রাসূল পরিপূর্ণ দিন শিক্ষা দিতে গিয়া 3টা ইলম শিক্ষা দিয়েছেন। একটা হইল ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। আরেকটা হইল ইলমে ফিকহ। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। আরেকটা হইল ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। ইলমে আকাইদ বলে নবীগণ বেগুনাহ, কাজেই নবীগণকে বেগুনাহ মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হইল আল্লাহ ঐক্যবদ্ধ হও কথার নির্দেশ দেওয়ার সারমর্ম। আর ইলমে ফিকহর সিদ্ধান্ত হলো কমপক্ষে 1 মুষ্টি দাড়ি লম্বা করো, 1 মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করো। যে ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। তোমার মুখে 1/4 ইঞ্চি দাড়ি, তোমার মুখে 1 ইঞ্চি দাড়ি, তুমি লম্বা দাড়িওয়ালা রেখো, তোমার সাথে কে ঐক্যবদ্ধ হইতো? ইত্রামির আর কোনো কাজ পাও না। আমার কথা বুঝে থাকলে বলুন, লম্বা দাড়িওয়ালা কাটা দাড়িওয়ালারে ঐক্যবদ্ধ দাওয়াত দিবে, না কাটা দাড়িওয়ালা লম্বা দাড়িওয়ালাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে? কি বুঝলেন এতক্ষণ? নমাজিরে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে, না বেনমাজিরে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে? সুদকুর হালাল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে, না হালাল ব্যবসায়ী সুদকুরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে? হালাল ব্যবসায়ী সুদ করে বলবে তুইও মুসলমান আমিও মুসলমান, ঐক্যবদ্ধ হইয়া যায়, হালাল ব্যবসা কর, সুদ ছাড়। এটা হলো মুসলমানের ঐক্যের রূপরেখা। নমাজি বেনমাজিকে বলবে এবারে বেনমাজি তুইও মুসলমান আমিও মুসলমান, বেনমাজির তো ছেড়ে দে, নমাজি হইয়া যায়, আমার সাথে চল ঐক্যবদ্ধ হইয়া যায়। তাহলে মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা কি? বদ্দিনী ঐক্যবদ্ধ না দিনদারি ঐক্যবদ্ধ? আল্লাহ রসুল বলে গেছেন দিন 3 জিনিসের নাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন, ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন। সুতরাং সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এর সারমর্ম দাঁড়ালো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। তখন ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিবে দূরের কথা, যদি কয় ফির মুরিদি বেদাত মেনে নিল না, বিদ্রোহ ঘোষণা করলো, বিদ্রোহিতা ঘোষণা করলো। এমন লোকের সাথে কোনো মুসলমানের ঐক্য হওয়ার কোনো রূপরেখা নাই। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, ঐক্য কত প্রকারের আছে? 2 প্রকারের। একটা দেশ হেফাজতের ঐক্য, আর একটা
দিন হেফাজতের ঐক্য। দিন হেফাজতের ঐক্যের রূপরেখা হইল সব মুসলমান 3 প্রকার এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। আর দেশ হেফাজতের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদ। ঐতিহাসিক মদিনা সনদ। যদি সত্যই দেশপ্রেমীদের অন্তরে ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রেরণা থাকে, আমি দেখি বিভিন্ন পত্র পত্রিকায় আজকাল অনেক নসিহত খয়রাতকারীরা কোনো সময় আলেমরারে নসিহত করে, কয় আলেমগণ আপনারা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশ রক্ষার কোনো পথ নাই। এই বেটা তুই কি জানোস দেশ 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 রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা তুই জানোস না? মদিনা সনদে লেখা আছে। আলিমরারে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত করে দিস, আগে মদিনা সনদ কইরা শিক্ষায় দেশ দেশ হেফাজতের ঐক্য কিভাবে হয়। এই জন্য আমরা যেন খিচুড়ি না বানাই, আমরা যেন জগা খিচুড়ি না বানাই, ডাইলে চাউলে যেন একাকার করে না ফেলি। একটা হলো ইমান হেফাজতের, একটা হলো দিন হেফাজতের ঐক্য শুধু মুসলমানদের মধ্যে হয়, একমাত্র দিন পালনের মাধ্যমেই হতে পারে, বদ্দিনদের সাথে মুসলমানের ঐক্য হতে পারে না। আরেকটা হলো দেশ হেফাজতের ঐক্য, যে হিন্দুদের সাথেও হতে পারে, বৌদ্ধদের সাথেও হতে পারে, খ্রিস্টানদের সাথেও হতে পারে, বেনমাজির সাথেও হতে পারে, বেরুজাদারের সাথে পারে, সুদকুরের সাথেও হতে পারে, ঘুষকুরের সাথেও হতে পারে, মদকুরের সাথেও হতে পারে। এর জন্য শর্তগুলি আমি উল্লেখ করে দিলাম। এই সমস্ত শর্ত সাপেক্ষে দেশ হেফাজতের ঐক্য হয়। এখানে মুসলমান অমুসলমানের কোনো ভেদাভেদ নাই। বুঝে থাকলে এবার বলুন, দেশ হেফাজতের ঐক্য আর দিন হেফাজতের ঐক্য একরকম না ভিন্ন ভিন্ন রূপরেখা আছে? দেশ হেফাজতের ঐক্যের রূপরেখার প্রদান করেছেন আল্লাহর রসুল ঐতিহাসিক মদিনা সনদে, আর ইসলাম হেফাজতের ঐক্যের রূপরেখা পেশ করেছেন আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল যা শিক্ষা দিয়েছেন তা যথাযথভাবে, আল্লাহ যা শিক্ষা দিয়েছেন তা যথাস্থানে গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।